তারা বাংলাদেশে থাকতে পারে নাই, থাকতে পারবে ওরা, থাকার কোনো সুযোগ নাই। আপনাদের মনে আছে আল্লামা সাঈদী বক্তব্যে বলেছিলেন, আমাদেরকে বলো মৌলবাদী, আমরা মূলবাদী। মূলবাদী কারা? যারা কোরআনের সাথে থাকে, ইসলামের সাথে থাকে, যারা দেশের সপক্ষে থাকে, তারাই মূলবাদী। আর তিনি বলেছিলেন তোমরা হলে আগাবাদী। আগাবাদী কারা? যারা দেশের পক্ষে থাকে না, যারা সময়ে তসবি টিপে আর হইল মাথার উপরে পট্টি লাগায়, তারা হইল আগাবাদী। বাংলাদেশে বেশি বাড়াবাড়ি করবা না। যদি বেশি বাড়াবাড়ি করো 12 কোটি মুসলমান গোড়া ধরে ধাক্কা মারবে। যাবে কোথায়? যাবে কোথায়? গেছে কোথায়? আল্লামা সাঈদীকে বলা হয়েছিল রাজাকার। তিনি বলেছিলেন কোনো বৈধ পিতার সন্তান আমাকে রাজাকার বলতে পারে না। তো তিনি বলেছেন, আমাদের সাবেক প্রধানমন্ত্রী তিনি বলেছিলেন শেখের বেটি পালায় না, কিন্তু শেখের বেটি কিন্তু ঠিকই পালিয়েছে। প্রমাণ করেছেন আল্লামা সাঈদী বলেছেন, যারা আমাকে রাজাকার বলে তারা অবৈধ পিতার অবৈধ সন্তান। কাজেই প্রমাণ হয়ে গেছে কোনটা বৈধ আর কোনটা অবৈধ। কাজেই আমরা স্পষ্ট আকারে কথা বলতে চাই এই কথা যে বাংলাদেশের বিরুদ্ধে কোনো ধরনের ষড়যন্ত্র আমরা মেনে নেব না, বাংলাদেশের বিরুদ্ধে কোনো ধরনের চক্রান্ত মেনে নেব না, বাংলাদেশের বিরুদ্ধে ধর্মীয় কোনো চক্রান্ত আমরা মেনে নেব না। এই শাহবাগ থেকে আমরা বলবো, এই শাহবাগ থেকে আমরা জানাতে চাই, বাংলাদেশে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে একটি ইনসাফ ভিত্তিক কল্যাণময় রাষ্ট্র গঠন করবো ইনশাআল্লাহ। আমরা কি রাজি আছি? আমরা রাজি আছি? আমাদের মুরব্বীরা সোনার বাংলা করতে চেয়েছে, আমরা কি সেই সোনার বাংলা করতে রাজি আছি? ইনশাআল্লাহ আমরা সেই সোনার বাংলা করব। সোনার বাংলা করার জন্য সামনে সময় আসবে, সেই সময়ে আমরা কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক